উচ্চ মাধ্যমিক পাশ করার পর বা হায়ার সেকেন্ডারি পাশ করার পর তোমরা যারা বিভিন্ন কোর্স নিয়ে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা গ্র্যাজুয়েশন কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের বিভিন্ন কলেজ থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। আবার কিছু কলেজে তোমাদের নোটিফিকেশন কয়েকদিনের মধ্যেই তোমাদের বেরিয়ে যাবে। তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা পড়তে চাও বা তার জন্য নোটিফিকেশন তোমার দেওয়া হয়েছে, সাবজেক্ট কম্বিনেশন কী রয়েছে, ফি স্ট্রাকচার কী রয়েছে, তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। তার মধ্যে একটি কলেজ তোমাদের যেমন ওম্যান খ্রিস্টান কলেজ, এই কলেজে তোমাদের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা প্রথমেই ওম্যান খ্রিস্টান কলেজ .net ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে ইউজি অ্যাডমিশন 2024-25 তোমাদের অপশান রয়েছে, দেখো এখানে তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের প্রথমেই তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। দেখবে তোমাদের এখানে লেখা রয়েছে ফার্স্ট সেমিস্টার বিএ বিএসসি অনার্স কোর্স, 4 বছরের বিএ বিএসসি অনার্স কোর্স, অনার্স উইথ রিসার্চ, আর বিএ বিএসসি জেনারেল কোর্স 3 বছরের বিএ বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এটা হচ্ছে তোমাদের অনার্স কোর্স, যেটা তোমাদের 4 বছরের কোর্স তোমাদের হবে। আর যেটা জেনারেল কোর্স মানে 3 বছরের কোর্স, তোমরা যারা অনার্স নিয়ে পড়বে না, তোমরা শুধুমাত্র জেনারেল কোর্স নিয়ে তোমরা পড়বে, তোমাদের জন্য 3 বছরের কোর্স, যেটা তোমাদের 9th মে থেকে তোমাদের স্টার্ট হবে। এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কস্ট অফ অ্যাপ্লিকেশন উইল বি নীল, তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকম তোমাদের টাকা লাগবে না। তোমরা তোমাদের নিজস্ব মোবাইল থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এর জন্য তোমরা প্রথমে এখান থেকে ইউজি অ্যাডমিশন 2024-25 এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা ফর্ম ফিল আপ এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে কোর্স অফার অপশানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখান থেকে চেক করে নাও কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স করতে পারছো। প্রথমে সিলেকশন করে নেবে বিএ যে কোর্স নিয়ে করতে চাও। তারপর তোমরা এখান থেকে মেজর কোর্স, কোন কোর্স নিয়ে মেজর করতে যাচ্ছ, যদি বেঙ্গলি হয়, ইংলিশ হয়, জিওগ্রাফি, হিস্ট্রি, সেই অপশানটা এখান থেকে সিলেকশন করবে। তোমাদের এখানে মেজর সাবজেক্ট দেখো, এখানে হিস্ট্রি রয়েছে, এডুকেশন, তোমাদের আর M2 আছে সংস্কৃত, মানে এটা হচ্ছে মাইনর সাবজেক্ট, ঠিক আছে। মাইনর সাবজেক্ট এডুকেশন সংস্কৃতের মধ্যে যদি নাও তাহলে তোমাদের 6277 টাকা। হিস্ট্রি যদি থাকে মেজর সাবজেক্ট, এডুকেশন ফিলোসফি পাবে, এডুকেশন সোশ্যোলজি পাবে। এই কম্বিনেশন আছে, এই কম্বিনেশনের সাবজেক্ট কিন্তু তোমরা পেতে পারছো। আর এখানে কোড রয়েছে, দেখো দেওয়া রয়েছে 1062, 58, 61, 52, তোমাদের এখানে কিন্তু কোড দেওয়া রয়েছে। এই কোড অনুযায়ী তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া তুমি ফিলোসফি নাও, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু কম্বিনেশন রয়েছে। ফিলোসফির সঙ্গে তোমরা এডুকেশন সংস্কৃত পাচ্ছ, ফিলোসফির সঙ্গে এডুকেশন হিস্ট্রি পাবে, এডুকেশন সোশ্যোলজি পাবে, সেই হিসেবে তোমাদের কিন্তু অ্যামাউন্ট রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে কম্বিনেশন রয়েছে, তোমরা এখানে সেটা চেক করে নেবে। আর তোমরা যারা বিএসসি মেজর সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রে এখানে সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স রয়েছে আর জিওগ্রাফি রয়েছে। তোমরা এই সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো, সেখানে তোমাদের এই কম্বিনেশন রয়েছে, তোমরা এই কম্বিনেশনটা এখান থেকে চেক করে নেবে। বিএ এমডিসি রয়েছে সিলেক্ট সাবজেক্ট, তোমরা যদি এডুকেশন নাও, এডুকেশনের সঙ্গে তোমরা ফিলোসফি সংস্কৃত বা তোমাদের ফিলোসফি হিস্ট্রি, এই সাবজেক্টগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপর তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নাও। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বাংলার জন্য তোমাদের 60% এগ্রিগেট, ঠিক আছে। আর হচ্ছে 65% সাবজেক্টে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। 50% এগ্রিগেট, 55% সাবজেক্ট থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসটি এসটির জন্য তোমাদের কিন্তু 40% রয়েছে। এক্ষেত্রে বাংলা, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 65% এগ্রিগেট, 50% এগ্রিগেট, একটা সাবজেক্টে কিন্তু একরকম রয়েছে। যেমন ফিলোসফিতে 50% এগ্রিগেট, 55% সাবজেক্ট আর রিলেটেড সাবজেক্ট, সোশ্যোলজিতে 50% এগ্রিগেট, 55% সাবজেক্ট আর রিলেটেড সাবজেক্ট, জিওগ্রাফির জন্য তোমাদের কিন্তু 65% এগ্রিগেট আর 75% তোমাদের সাবজেক্টে থাকতে হবে। তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যেটা জিওগ্রাফি জেনারেল যদি নিতে চাও তোমাদের 30%, আর 30% তোমাদের জিওগ্রাফিতে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমরা এখান থেকে যে মেরিট পয়েন্ট মেথডটা, মেরিট পয়েন্ট তোমাদের কী করে নেওয়া হবে, বেস্ট অফ 4 প্লাস সাবজেক্ট, এটা তোমাদের যোগ করে তোমাদের কিন্তু মেরিট পয়েন্ট করা হচ্ছে। তোমাদের বেস্ট অফ 4 যা আসবে সেই হিসাবে প্লাস তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট পয়েন্টটা এখানে করা হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তাই রয়েছে। আর জন্য পাশের ক্ষেত্রে যারা জেনারেল কোর্স নিয়ে 3 বছরের কোর্স নিয়ে, তোমাদের জন্য বেস্ট অফ 4 হিসাবে নেওয়া হবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাও, তোমরা এখানে ফর্ম ফিল আপ এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হবে। তোমরা এখানে মোবাইল নাম্বার দেবে, জেনারেট ওটিপি অপশান ক্লিক করলে এখানে ওটিপি চলে আসবে। এরপর তোমরা পাস করেছো কোন সালে এখানে চুজ করবে। তোমরা 22, 23, 24 সালে পাস করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রিজার্ভেশন, জেনারেল, এসসি এসটি, ওবিসি যেটা হয় সেটা চুজ করবে। কোন বোর্ডের থেকে পাস করেছো সিলেকশন করবে এখান থেকে। তারপর তোমরা প্রত্যেকটা যে সাবজেক্টে তোমরা ছিল সেই সাবজেক্টগুলো অবটেইন মার্ক কত পেয়েছো, ফুল মার্ক আর পাস মার্ক প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু দিতে হবে। থিওরি কিন্তু আলাদা করে দিতে হবে। থিওরিতে ধরো তোমরা পেয়েছো 60 পেয়েছো, ঠিক আছে। এখানে ফুল মার্ক কত ছিল থিওরিতে, ধরো প্র্যাকটিক্যাল না থাকলে তোমরা 80তে হয়, তোমাদের এখানে কিন্তু
80 মার্ক তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, তারপর তোমাদের এখানে পাস মার্ক, কততে পাস মার্ক আছে তোমাদের, যদি 24 পাস মার্ক হবে, যদি 80 ফুল মার্ক হয়, যদি তোমাদের 70 হয় ফুল মার্ক হচ্ছে, তাহলে তোমাদের কিন্তু এখানে 21 পাস মার্ক থাকবে। এরকমভাবে তোমরা দিয়ে দেবে, কত পেয়েছো তোমরা এখানে দিয়ে দেবে। যদি 50 পাও, 55 পাও, তোমরা 55 দিয়ে দেবে। এবার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমাদের মার্ক অফ 10 কত, তোমরা ধরো 17 পেয়েছো, ফুল মার্ক 20তে থাকে, আর পাস মার্ক কতই হবে, পাস মার্ক তোমরা কিন্তু এখানে যদি 20 হয় তোমাদের 6 কিন্তু পাস মার্ক থাকে, 24 আর 6 তোমাদের 30-এ কিন্তু টোটাল পাস মার্ক থাকে। সেটা তোমাদের রেজাল্টে তোমরা এখানে কমপ্লিট দেখে নেবে কোন সাবজেক্টে ফুল মার্ক কত রয়েছে, পাস মার্ক কত রয়েছে, প্র্যাকটিক্যাল মার্ক তোমরা কত পেয়েছো। তোমরা যখন এখানে নাম্বার দেবে, এক এক করে সাবজেক্ট এখানে চুজ করবে, প্রতিটা সাবজেক্ট চুজ করার পর তোমরা এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে অটোমেটিক দেখবে টোটাল মার্ক অফ 10 তোমাদের এখানে চলে এসছে। আগে তোমরা কোনো রকম অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর ইয়ার অফ রেজিস্ট্রেশন তোমরা দিয়ে দেবে। এরপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই ফর 4 ইয়ার অনার্স কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইলে এখান থেকে অপশান চুজ করবে। তোমরা স্ট্রিম চুজ করবে, যে বিএ যেটা কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে। যদি তোমরা এখানে হিস্ট্রি অ্যাপ্লিকেশন করবে, হিস্ট্রি অপশান চুজ করবে। মাইনর যে সাবজেক্ট নিতে চাও, মাইনর সাবজেক্ট চুজ করবে। মাইনর 2 সাবজেক্ট চুজ করবে। এরপর আইডিসি চুজ করতে হবে, তোমাদের যে সাবজেক্ট নিতে চাও আইডিসি অটোমেটিক তোমাদের এই সাবজেক্ট তোমাদের এখানে যেটা আছে সেই সাবজেক্টই তোমাদের কিন্তু নিতে হবে। এইসি তোমাদের কম্পালসারি, এইসি তোমাদের এখান থেকে চুজ করতে হবে সাবজেক্ট। ভিএসসি চুজ করতে হবে, ভ্যালু এডেড কোর্স, তোমাদের অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু চুজ করতে হবে। এরপর তোমরা এখান থেকে অ্যাড অপশন সিলেকশন করবে। অ্যাড অপশন সিলেকশন করে তোমাদের এখানে কিন্তু কোডটা অ্যাড হয়ে যাবে। তোমরা ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারো। এরকমভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন অন্য সাবজেক্টেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন করবে সেখান থেকে সেই সাবজেক্ট এখান থেকে চুজ করে নেবে। এরকমভাবে তোমরা কিন্তু অপশান চুজ করতে হবে, তোমাদের সাবজেক্টগুলো এখান থেকে চুজ করে নেবে। নেওয়ার পর তোমরা এখানে অ্যাড অপশান সিলেকশন করবে। ওকে, করার পর তোমরা যদি 3 বছরের জেনারেল কোর্সে অ্যাপ্লিকেশন করতে চাও, জেনারেল অপশান তোমরা এখান থেকে চুজ করবে। করার পর তোমরা সাবজেক্ট এখান থেকে চুজ করবে। সাবজেক্টটা চুজ করে যে সাবজেক্টগুলো আছে কম্বিনেশন তোমাদের পছন্দ মতো নিয়ে তোমরা কোর্স ফিটা দেখে নেবে, কত টাকা কোর্স ফি আছে। সেই কোর্স ফি হিসাব মতো করে তোমাদের কিন্তু সাবজেক্টগুলো চুজ করে অ্যাড অপশান সিলেকশন করবে, এরকম হয়ে যাবে। এরপর তোমরা নেক্সট অপশান সিলেকশন করে তোমাদের ডকুমেন্ট, ছবি এগুলো আপলোড করে তোমাদের কিন্তু ফর্ম ফিলআপ তোমরা কমপ্লিট করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।